স্বামী সেবা করতে, কিন্তু এমন ভাবে কেউ তো স্বামী সেবা করে না। আমি জানি, আমি জানি মাতা পার্বতী, এই স্বামী সেবা বড়ই কঠিন। এক মনে না করলে এমনই হয়ে থাকে। নারদ, তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিকাই জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুনের পূর্বে শরীর আর চুপ করে থাকবে? এমন নারী কি থেকে তো এই দেবলোকে, দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যুলোকে দেখে এসেছি। অনেক অনেক মহাসতী তারা এমন ভাবে স্বামী সেবা করে, যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে থাকে। তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা, আমি স্বামী সেবা করি? শান্ত হো, শান্ত হো পার্বতী, তুমি শান্ত হো। তুমি জানো না এই নারদদের কখন কি খেলা করতে তা স্বামী না, তা হয় না। আমিও দেখতে চাই কে সে মহাসতী। আমি এক্ষণে মৃত্যুলোকে পুরী বলব। এই সতীর কথা যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমায় তুমি ভয় করো না। তোমরা এক মাসে মহাসতী পুরী ব্রহ্মপুত্র ত্রিমণি ও তার স্ত্রী অংশ দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আমরা একটু সারাবে যাই, একটু শয়ন করবো রসুয়া। তাই তোর স্বামী তুমি শয়ন করবে আর আমি তোমার তরুণ করে বসে তোমার তরুণ সেবা করবো স্বামী, তোমার তরুণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ বসে গেল তোমার পার্বতী সতেরো ধার করে কুটিরের দিকে আগমন করতে। আর কিছুক্ষণ ধৈর্য ধরো যোগীবন। ওই যে দেখা যাচ্ছে কুটির, কুটিরে রয়েছে কিরমণি, যার জন্ম তার কাছ থেকে তেল ক্ষুদার সামগ্রী ও পিপাসার জল। হে 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 মণিবর, তুমি ঠিক বলেছ। আমি যাই, ওই যে রমণী দেখা যাচ্ছে
আমি তার আশ্রমে একটু চেয়ে নেব কেদার সামগ্রী ও পিপাসার জল। বাড়িতে কেউ আছেন মাতা? আমি কিন্তু তপস্বী মরি বেশি ঘরে এসেছি, একটু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করবো মরি ঋষিগণ, আমার অপরাধ প্রার্থনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো। আমার স্বামী আমার করে মাথা রেখে শ্রবণ করতে, আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মরিবর, তারপর আমি তোমাদের সেবাদান করবো। হলো স্বামী সহাকিনী, তোমার কুটির থেকে মরি জীবন না খেয়ে না দিয়ে চলে যাবে। খোদা জ্বালায় যদি কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে তোমার প্রতি পাপ হবে না। নাতা হয় না। শাস্ত্রে বলে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, নারীদের স্বামী হল ভগবান। আর আমি যদি এই জিনিসটা বলে স্বামী সেবা করে থাকি, তাহলে ব্রহ্মা বিষ্ণু কেন মাতা স্বয়ং কৈলাসপতি বাবা ভোলানাথ এসে থাকলেও তবু আমার বিন্দু মাত্র পাপ হবে না মা, বিন্দু মাত্র পাপ হবে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছ যোগীরা? এরমণি সেরমণি নয়, এই মৃত্যুকে ভয় করে না। চলো যোগীরা, আমরা এখানে না থেকে নিদালয়ে করিব গমন। হচ্ছে গুরু আমার বিবাহের পর আমার স্বামী নাকি মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। আমি মরতে গেলে আমার সমুদ্রের জল একটি মৃত্যু তুলেছে বলে আত্মহত্যা মহাপাপ। তুমি তো আমায় বলেছিলে শরীরের স্বর্গে যেতে, কিন্তু স্বর্গের সমস্ত দেবতা করে আমায় বিতাড়িত করে বলেছে যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। তাহলে বলো গুরুমাতা, এখন আমি কি করি? কোথায় না নর্মদা, তুই কাঁদিস নরে মা, মোর কথা মন দিয়ে শোন। তার মা গৌরীর মন্দিরে উপবাস কত করে থাকবি, পরে দিয়ে সূর্য ওঠার পর পুজো দিয়ে যে পুরুষ মানুষের সাথে তোমার করবে, সেই পুরুষ মালার করে মালা পরিয়ে তাকে তুমি স্বামী রূপে বরণ করে নিবি। করবি ওম স্বামী দেবতাই নম, ওম স্বামী দেবতাই নম। এই মন্ত্রটি এবার উচ্চারণ করলে দেখবে দেবতারা তোমার কোন ক্ষতি করতে পারবে না। অনুসোয়া, অনুসোয়া রে, আর আমরা বিলম্ব করবো না। রাঘবদা, চলো তোরা এবার আমরা গৃহে ফিরে যা। আর ওদিকে মাতা গৌরীর মন্দিরে এই ঘরে তো কুষ্ঠ রোগী আগমন
চলেছে। আমার এমন কে গোনা এই পাপে ভরা দেখো লইয়া বলো এখন আমি কোথায় যাই আমি যাই
পরকালে একটু আমি বিশ্রাম করি, আমি একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেক আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মন্দিরে বসি। আর দিকে হয়ে মাতা মানবের মন্দিরে পুজো দিয়ে নর্মদা হাতে মালা নিয়ে তার স্বামী অন্বেষণ করার জন্য ছুটে আসছে। আমার মনে কাঁদে মধুর দরদে, মনে কাঁদে মধুর দরদে। আর আমার কি আনন্দ, আমার মনে মানুষ রইয়া দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর দরদে। আর আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ, আজ মাতানো সোয়ার আশীর্বাদে এক সুপুরুষ হবে আমার স্বামী। কিন্তু বই এখানে তো কোনো পুরুষ ভালো দেখা যাচ্ছে না, তাহলে কি, তাহলে কি ওইখানে আমার মোহনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর দরদে। এইটা তো পেলাম না, তাহলে কোথায়, কোথায় রয়েছে? যাই, ওই দিকে বৃক্ষতলায় একটা পুরুষ মানুষকে দেখা যাচ্ছে, তাহলে আমি যাই ওই পুরুষ মানুষ বলে মালা পরাই, আমি যাই, আমি যাই, আমি যাই। ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ নমঃ। আমি নর্মদা চক্রবর্তী, আমি তোমার বলে মালা পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করতে পারো না, আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি। না না সুন্দরী না, তোমার মনে হয় কোথাও ভুল হয়ে গেছে, খুলে নাও এই মালা, তুমি খুলে নাও সুন্দরী, এই মালা তুমি খুলে নাও। জীবনে বোঝাই যে আমি এত কথা জানি, আমি তবু বলিনি, আমি এত কথা জানি,
আমি সমস্ত কিছু দেখে শুনে আমি তোমার করে মালা পুড়িয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। আচ্ছা বলো তো আমি কি তোমার তুমি আমার যোগ্য ঠিকই, কিন্তু আমি যে তোমার যোগ্য নই ধর্মতা। তুমি হলে ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা। দেখছো না আমার সারা শরীর চিত্ত বিচিত খসে পড়ে যাচ্ছে। জানো নর্মদা, কেউ আমাকে আশ্রয় দেয় না, কেননা আমি রোগে যাবে বলে। নর্মদা, তুমি তোমার এই ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিও না নর্মদা। তুমি চলে যাও নর্মদা, তুমি পালিয়ে যাও, তুমি তুমি জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা তুমি হয়তো জানো না এই নর্মদা সেই রমণীদের মতো নয় যে হাঁসের মতো খাবে আর মশের মতো ঘুমোবে। তুমি আমার স্বামী দেবতা, তুমি আমার স্বামী সেবা করতে করতে জীবন চলে যায়। তবে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না স্বামী, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা। আচ্ছা নর্মদা, তুমি পারবে নর্মদা এই মৃত প্রায় মানুষটির সেবা করতে তুমি পারবে? আচ্ছা নর্মদা, আমার ছেলে তুমি পালিয়ে যাবে না তো নর্মদা? আমার ছেলে তুমি পালিয়ে যাবে না তো? না স্বামী না, আমাদের হিন্দু ধর্মে যদি একবার কাউকে মালা পড়াই সেই মানুষটি তার ভগবান হয়ে যায়। তাই চলো স্বামী, আমি তোমায় নিয়ে মহাতীর্থে পথে ভ্রমণ করবো। তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি করো আর তোমাকে মাটিতে কত ভ্রমণ করবো পাবি, আর তোমাকে মাটিতে কত
আগমন করতে চলেছে। ভজরে মন মায়ের চরণ আরে না ভজিলে বৃথায় জনম হে ভাই জীবন দিতে এই মায়ে বিধা করে না ও মায়ের কর সাধনা মায়ের হয় না তুলনা যার কৃপাতে এলি ভরে রে দাদা সে তো তোমার মা যার কৃপাতে এলি ভরে রে দাদা তাকে
আগমন, তাহা পার্বতী ও লক্ষ্মী এই তিন জনের মৃত্যুলোকে করেছেন আগমন। তাই চলে দেবগণ, আমরা সকলে মৃত্যুলোকে করিব গমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটে। মহাসতী নর্মদা তার গরিত কুষ্ঠরোগী স্বামীকে কাঠের গাড়িতে টানতে টানতে মহামরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জামা দিও দয়া পাখি জামা দিও দয়া পাখি দিও দয়া কত কষ্ট দেবে দয়া বই, কত কষ্ট দেবে নর্মদা তোমার কি ভুলে কোন জনমে কি ভুলে এমনই ভাবে নর্মদা তোমার খুব কষ্ট হচ্ছে নর্মদা, আমার কোনো কষ্ট হয়নি গো। আমি যে
সেবা করতে পারছি, এটা আমার জীবনে কি বড় সুখ হতে পারে স্বামী, কি আমার বড় সুখ হতে পারে। আঘাতে আঘাতে দেখা দেবে না আমি যে কষ্টে বাঁচি, আমি তো সুখে আছি। বড় কষ্টে বেঁধেছি বেঁচে থাকার ভাবি নাই সেই ঘর হবে আমাদের তবু আমি তো সুখে আছি। নর্মদা, নর্মদা, পিপাসায় আমার বুক পেটে যাচ্ছে নর্মদা, আর কোথায় আমি সহ্য করতে পারছি না নর্মদা। 3 দিন আগে বুকটা যেমন ছটফট করছে নর্মদা। নর্মদা, তুমি আমার একটু জল এনে দাও নর্মদা, তুমি আমার একটু জল এনে দাও। কি সুখ তুমি পাও করে তুমি ও ভগিনীর দয়াল তুমি রে। ভগবান, তোমার কোন পরীক্ষা ভগবান, তোমার পরীক্ষা। আমি তোমার জন্য জল দিয়ে আসবো তবে চলো চলো স্বামী, চলো আমি তোমাকে গাছ তলায় বসে রেখে আমি তোমার জন্য জল নিয়ে আসবো স্বামী, আমি তোমার জন্য জল নিয়ে আসবো। নর্মদা স্বামী, নর্মদা স্বামী, আমি শুনেছি নাকি সংসারে যারা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায় না। তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না। নর্মদা, তুমি কিন্তু যাবে আর তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আমি এক্ষুনি ফিরে আসবো স্বামী, আমি এক্ষুনি ফিরে আসবো। নর্মদা, আমি
আগমন করছে। আমি আর দেরি করবো না, এই মহাময় হইতে বসে আমি করবো তপস্যা। ওম নমো, ওম নমস্তুতে নমো, নমো নমো। কার পায়ের শব্দ শুনতে নর্মদা? তুমি জল নিয়ে এসেছো নর্মদা? নর্মদা, নর্মদা, নর্মদা। আমি সহ্য করতে পারছি না নর্মদা। না না, আমার এই মহামরুভূমিতে ফেলে রেখে নর্মদা পালিয়ে গেল না তো? তাহলে আমি এখন কি করবো? ঠাকুর তুমি বলে দাও, আমি এখন কি করব? আমি বুঝতে পেরেছি, আমাকে হাঁটতে হবে। আমি যাই, আমি যাই, আমি যাই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি।
আর কিছু দেখে আসে না। আমি মরে যাবো অভিশাপ ধরবে, আমি মরে যাবো অভিশাপ ধরবে। নর্মদা, কি নর্মদা, তুমি আবার ফিরে এসেছো নর্মদা। পালিয়ে দাও, পালিয়ে দাও নর্মদা, তুমি পালিয়ে দাও। শুনলে তো নর্মদা, আমি আর বাঁচবো না নর্মদা। তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না নর্মদা। তুমি যে আমি মারা যাবো নর্মদা, আমি যে মারা যাবো। আমি বেঁচে থাকতে তোমার কেউ আমার কাছ থেকে আলাদা করে দিতে পারবে না স্বামী। এসো স্বামী, এসো, তুমি একটু শান্ত হয়ে বসো স্বামী, একটু শুয়ে পড়ো স্বামী, একটু শুয়ে পড়ো। আর ওদিকে আকাশে সূর্য উঠতে দেরি হয়। সৌরাজের সমস্ত দেবতাগণ নর্মদার কাছে ছুটে আসছে।
তোমার বাক্যে সূর্যের রুগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য যদি আকাশে না ওঠে তাহলে জানো নর্মদা, পৃথিবীতে বহু বহু প্রাণী মারা যাবে। তাই তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। আর যদি আকাশে সূর্য ওঠে তাহলে যে আমার সূর্য চিরকালের জন্য ডুবে যাবে, তখন আমি কি নিয়ে বাঁচব ভগবান? তখন আমি কি নিয়ে বাঁচব? তবে কেন আমার সূর্য উঠে এই ভাগির সূর্য যাবে ডুবে, তুমি আমার স্বামী দেবা। আমি অবলা তুমি ঠাকুর হরি, তুমি কেন তুমি নারায়ণ নর্মদা, নর্মদা তুমি যে দেখো নর্মদা, স্বর্গ থেকে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানাথ এসেছে। তুমি তাদের ফিরিয়ে দিও না নর্মদা, তুমি তাদের ফিরিয়ে দিও না। আর আমি বলছি নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না। কি বলছো স্বামী? তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও। আচ্ছা স্বামী, নারীদের স্বামী হলো ভগবান, আর যখন তুমি বলছো স্বামী তখন আমি তাই করবো স্বামী। আজ আমি তোমার কথা রেখে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। Oh,
ছেড়ে যাবি যাবি বন্ধু ভালোবেসে স্বামী তবে তোমার ছেড়ে দেবো না আমি তোমার ছেড়ে কোথাও যাবো না তুমি কে আমাকে একা করে চলে গেলে তবে একেবারে কথা বলে তবে একেবারে নর্মদা বলে রাখো একেবারে নর্মদা বলে না গুলি করে আমি ভুল মানুষের সঙ্গে যাবি। জীবন জানে সাজাতে চাই না না বোঝে না জেনে প্রাণে ভালোবাসিল না বোঝে জেনে প্রাণে ভালোবাসে না নর্মদা নর্মদা তুমি কেঁদো না নর্মদা তুমি কেঁদো না তুমি এই মন্দির মাটিকে উজ্জ্বল করেছ নর্মদা তোমার স্বামী সেবায় মুক্ত হয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি মহাসতী নামে খ্যাত থাকবে এই মূর্তির মাটিতে ব্রহ্মদেব নর্মদা স্বামীর পুনর্বার জীবন সঞ্চার করে দাও নর্মদা স্বামীর জীবন পুনর্বার সঞ্চার করে দাও তাই হবে প্রভু নর্মদা নর্মদা তুমি আর কেঁদো না আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ নর্মদা তুমি জানো না তোমার স্বামী গণিত কুষ্ঠরোগী নয় তোমার স্বামী মহামণি কৌশী সাহা লক্ষ্মী পার্বতী স্বর্গের এই তিন দেবীর ছলনায় কৌশিক মণির কুষ্ঠরোগ হয় আজ তুমি আবার কুষ্ঠের ব্যাধি মুক্ত করে তাকে পুনর্বার জীবন সঞ্চার করবে ও সৃষ্টি ও সৃষ্টি ও সৃষ্টি মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক আমি কোথায় আমি কোথায় বেরো না আমি কোথায় আমার শরীরের ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিলে নর্মদা তুমি কেমন করে ঠিক করে দিলে না স্বামী আমি তো ওই ঠিক করেছি গো ওই যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলা না এরাই তোমার বিধি মুক্ত
করেছে স্বামী। চলো স্বামী, আমরা ওদের প্রণাম করবো স্বামী, আমরা ওদের প্রণাম করবো। Hare